মানুষ কখনোই সবার চোখে একরকম থাকে না। যে আমাকে হারিয়ে ফেলেছে তার কাছে আমি নিষ্ঠুর, যে আমাকে পেয়েছে তার কাছে আমি আশ্রয়, যে আমাকে বুঝতে পারেনি তার কাছে আমি ভুল, আর যে আমাকে বুঝেছে তার কাছে আমি গল্পের সুন্দর একটা অধ্যায়। কি ঠিক বললাম না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমার মানি প্ল্যান্টগুলো বাইরে একটু রেখেছিলাম কয়েকদিন ধরে। যে ব্যবসা একটা ভাব, বৃষ্টি মাঝে মধ্যেই আমি রাখি, তবে আজকে ওদের পানি বদলে ওদেরকে বাইরে রেখেছিলাম। এই যে এখন 4:45 বাজে, চলেন আমার রান্নাঘরের গাছগুলোকে একটু আপনাদের দেখাই। এই যে এখানেও একটা মানি প্ল্যান্ট আছে, বেশ গ্রো করছে। এটাকে এখানেই রেখে দিব ভাবছি, কেমন লাগবে জানাবেন। আজ আমার রান্নাঘরে যে পাখিগুলো খেতে আসে তাদেরকেও খেতে দেওয়া হয়নি, যেহেতু বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। খাবার দিলে খাবারগুলো নষ্ট হতো, আর ওরাও ঠিক মতো আসছে না বৃষ্টির কারণে। তো এখন একটু দিয়ে দিলাম, যদি আসে খেয়ে নেবে। অল্প করেই দিলাম যাতে খাবারগুলো নষ্ট না হয়ে যায়। কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আমার খুব ভালো লাগে। তারপরও এই বৃষ্টির কারণে অনেক মানুষের কষ্ট হচ্ছে, সেটার জন্য বৃষ্টিটা আর ভালো লাগছে না। এই যে বাইরে দেখুন কত মেঘ উঠে আছে, মেঘ দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঝুম বৃষ্টি নামবে। একদম অন্ধকার হয়ে আছে। ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে না, ওই বিল্ডিংটা কিন্তু স্পষ্ট দেখা যায় আমার জানালা থেকে, কিন্তু মেঘের কারণে কেমন ঝাপসা হয়ে আছে। আসলেই দেখুন এত মেঘ বাইরে, আর এই মেঘের দিনে কিন্তু আমার এই রান্নাঘর থেকে আমি বাইরের দৃশ্য দেখলে সাজেকের ফিল পাই। মনে হয় যে মেঘে ছেয়ে আছে আমার রান্নাঘরের বাইরেটা। আর রান্নাঘরের বাইরের প্রাকৃতিক দৃশ্যটাও কিন্তু সুন্দর। এই রেন লিলি গাছগুলোকেও কয়েকদিন হলো লাগিয়েছি, খুব একটা গ্রো করেনি, তবে ইনশাল্লাহ সামনে ভালোই গ্রো করবে। এবছর ফুল না দিলেও সামনে বছর ইনশাল্লাহ ফুল দিবে। সবুজের মাঝে দাঁড়িয়ে থেকে যখন রান্না করি তখন কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখুন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি আগে যে বাসায় থাকতাম সেই বাসার রান্নাঘরের বাইরে থেকে নদী দেখা যেত, সেটা অনেক সুন্দর ছিল। আর এই বাসায় সবুজ শ্যামল গাছপালা দেখা যায়। রান্নাঘরটা ছোট হলে কি হবে, রান্নাঘরের বাইরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। আমার কাছে তো বেশ ভালো লাগে। এখন মহান আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ যেন বৃষ্টিটা একটু কমিয়ে দেয়। বাংলাদেশের অনেকগুলো জেলা বন্যার পানিতে ডুবে গেছে, হাজার হাজার মানুষের অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ তাদের কষ্টগুলোকে দূর করে দেখ। আমাদের সমাজে যারা বিত্তবান সামর্থ্যবান আছেন তারা সবাই একটু দয়া করে তাদের পাশে দাঁড়ান। এই অসহায় মুহূর্তে তাদের একটুখানি পাশে দাঁড়ালে তারা অনেক সাহস পাবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবার বিপদ আপদ দূর করুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই। আল্লাহ হাফেজ।